ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর 15.2 এর 18 দাগ থেকে শুরু করব। 18 দাগের অঙ্কটা দিয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। 13 সেমিটা হলো অতিভুজ আর 30 সেমি হচ্ছে পরিসীমা। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। প্রথমে আমরা ছবিটা দেখে নিই। তো এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ ABC সেটা দেওয়া আছে 13 সেমি। এবার এই লম্ব আমরা জানি না, এসি লম্ব এটা কত জানি না, এবি ভূমি এটাও জানি না, কিন্তু পরিসীমাটা আমরা জানি, অর্থাৎ তিনটে বাহুর যোগফলটা জানি। তো এখানে ধরে নিচ্ছি লম্ব সমান এক্স, ধরি লম্ব সমান এক্স সেমি। অতএব ভূমি সমান, তাহলে এইটা এক্স ধরলাম, এইটা এবং এইটা, এই তিনটের যোগফল হচ্ছে 30। তাহলে ভূমি কত হবে না, 30 থেকে এই দুটোর যোগফল বাদ, তাহলে 30 বিয়োগ এক্স প্লাস 13। তাহলে 30 থেকে এটা ব্র্যাকেটটা তুলে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 13, তাহলে হচ্ছে কত, 30 থেকে 13 বাদ দিলে 17 মাইনাস এক্স। তাহলে এই 17 মাইনাস এক্স সেমি হচ্ছে ভূমি, অর্থাৎ এই এবি হলো 17 মাইনাস এক্স। তার মানে এই ত্রিভুজটার আমরা লম্ব পেলাম, ভূমি পেলাম এবং অতিভুজ পেলাম। তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে শর্তানুসারে আমরা লিখব যে শর্তানুসারে এইটা আমরা বাম দিকে রাখছি, যে লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 13 এর হোল স্কোয়ার। তাহলে এইটা পুরোটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কত, মানে 17 স্কোয়ার, 17 স্কোয়ার মানে 289, স্কোয়ার হলো মাইনাস 2ab। তাহলে একবারে আমরা লিখে দিচ্ছি 2ab মানে, ab মানে 17x আর 2 মানে 17 থেকে 34, তাহলে 34x। এটা কিন্তু এক স্টেপে করলাম। 2 ইন্টু ab মানে 17 থেকে 34x প্লাস বি স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 13 এর হোল স্কোয়ার করলে আমরা জানি 169। বা এখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 34x প্লাস 289, এটা যদি এপারে আনি তাহলে 169 ইজিক্যাল টু 0। বা 2x স্কোয়ার মাইনাস 34x, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে, 289 থেকে 169 বিয়োগ করলে হচ্ছে প্লাস 120, 120 ইজিক্যাল টু 0। বা এখানে দেখো আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 ইজিক্যাল টু 0। তাহলে দুইটা উপরে ভাগ হয়ে গেলেও 0 হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 ইজিক্যাল টু 0। এইটা একটা মিডিল টার্ম হয়েছে। তাহলে মিডিল টার্ম এটাকে যদি আমরা ভাঙি, এই 15কে ভাঙলে 60কে ভাঙলে, 60কে আমরা কিভাবে ভাঙতে পারি, 12 5 60 হতে পারে, আবার অনেকগুলো হতে পারে, এখানে 15 4 60ও হতে পারে। কিন্তু আমরা দেখব যে এই প্লাস সাইনটার উপর কোন কোন মানগুলো যোগ করলে 17 হবে। তাহলে 12 আর 5 যোগ করলে 17 হবে, কিন্তু 15 আর 4 যোগ করলে 19 হবে। তাহলে এই মানটা আমরা এখানে নেব, বা এখানে আরো উৎপাদক হতে পারতো 60-এর, আমাদের শুধু এইটা প্রয়োজন। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, এই 17-এর জায়গায় আমরা লিখছি 12 প্লাস 5 এক্স প্লাস 60, তোমরা জানো মিডিল টার্ম। বা এক্স স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটটা তুললে 12x প্লাসে মাইনাসে মাইনাস 5x প্লাস 60 ইজিক্যাল টু 0। এবার এই দুটো থেকে আমরা এক্স কমন নিলে এখানে থেকে এক্স মাইনাস এখানে 12 মাইনাস এই দুটো থেকে 5 কমন নিলে
এটাও তাই x মাইনাস 12 ইজিক্যাল টু 0, বা এই টুয়েলভ, এটা x মাইনাস 12টা কমন আছে, আর এখানে x মাইনাস 5 ইজিক্যাল টু 0। তো এইখানে দেখো যে দুটো রাশির গুণফল 0 হলে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি x মাইনাস 12 ইজিক্যাল টু 0, বা x সমান 12। এবারে x মাইনাস 5 ইজিক্যাল টু 0, বা x সমান 5। এখন এই দুটো মানই পজিটিভ আছে, দুটো মানই হতে পারে x এর মান। যদি আমাদের লম্ব 12 হয়, এখানে দুটো জিনিস দেখো, লম্ব 12 হলে ভূমি 5 হবে, বা ভূমি 12 হলে লম্ব 5 হবে। কিভাবে? আগে আমরা যেটা ধরেছিলাম, আমরা লম্ব ধরেছিলাম x, তাহলে এখানে লিখবো এখন লম্ব সমান 12 হলে ভূমি সমান কত হয়েছিল না, 17 মাইনাস এক্স, অর্থাৎ 17 মাইনাস 12 সমান 5। আবার ভূমি ইজিক্যাল টু 12 হলে লম্ব সমান কত হবে, বা লম্ব সমান 5 হলে ভূমি সমান কত হবে, মানে উল্টো জিনিসটা। তাহলে 17 মাইনাস 12 সমান 5। তাহলে কি হলো, লম্ব যখন 12 হচ্ছে ভূমি তখন 5 হচ্ছে, আবার লম্ব যখন 5 হচ্ছে ভূমি তখন কত হচ্ছে, 12, উল্টোটা। কিন্তু আমাদের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ দুটো জিনিসই আসছে। তাহলে 12 আর 5 এই দুটো জিনিসই আসছে, অর্থাৎ এখানে এই দুটো মানের যে কোনো মানটা হতে পারে, দুটোতেই একই উত্তর আসবে। 12 হলেও একই উত্তর আসবে, আর 5 হলেও ক্ষেত্রফলের ক্ষেত্রে একই উত্তর আসবে। বা এই লাইনটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা একটু কাটছি। এখানে লম্ব সমান এক্স এর মান যেহেতু 5, আমি এখানে 5 ধরছি। 5 হলে ভূমি কত হচ্ছে না, ভূমি সমান আমরা জানি 17 মাইনাস এক্স মানে 5 সমান 12। তাহলে অল্টারনেটিভ আসছে, লম্ব 12 হলে ভূমি 5, লম্ব 5 হলে ভূমি 12। অতএব ক্ষেত্রফল সমান, আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 12 ইন্টু 5, এইখানেই জিনিসটা লুকিয়ে আছে দেখো। হাফ ইন্টু, এটা যদি লম্ব ধরি এটা ভূমি, আবার এটা যদি লম্ব ধরি এটা ভূমি। ওই জন্য অল্টারনেটিভ মানটা আমাদের যে কোনো মানই হতে পারে, 12, 5 এক্স এর মান যে কোনো হতে পারে। তাহলে 2 1 2, 2 6 12 সমান 5 6 30। তাহলে 30 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেমি। এবার 19 বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করে লিখি। এখানে দশমিকে আসবে বলে তাই দিয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত। তো প্রথমে আমরা ছবিটা দেখি। তো এ বি সি হলো সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, এবং লম্ব এটা, ভূমি এটা, মানে এ বি লম্ব, এসি ভূমি, এ বি ভূমি, এসি হচ্ছে লম্ব। তো এটাকে আমরা দেওয়া আছে কত, 5 সেমি, আর লম্বটা দেওয়া আছে 12 সেমি। এবার বলেছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে সেটা কত হবে। তো এখানে আমরা লম্বটা টানলাম, ধরো এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা দৈর্ঘ্য এইচ, মানে এডি সমান এইচ। এটাই হচ্ছে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব। তো যেহেতু এ বি সিটা সমকোণী ত্রিভুজ এবং বিসি অতিভুজ, তাহলে অতিভুজ সমান √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে বা এখানে ধরি, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব
সমান এইচ সেমি। এখন ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি, 5 5 25, 12 12 144, এটাকে বর্গ করলে 25 আর এটা বর্গ করলে 144, এই দুটো যোগ করলে হচ্ছে 169। তো 169 মানে 13 এর, এটাকে বর্গমূল করলে 13 হবে, তাহলে 13 সেমি। তাহলে অতিভুজ আমরা কত পেলাম না 13 সেমি, অর্থাৎ এখানে বিসি সমান 13 সেমি। তাহলে অতিভুজটা পেলাম। তো এখন দেখো, এই যে এ বি সি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল আমরা কি বার করতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 5 ইন্টু 12। আবার উল্টো দিক দিয়ে এইটাকে যদি আমরা ভূমি ধরি, যেহেতু এটা উচ্চতা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, মানে হাফ ইন্টু 13 ইন্টু এইচ। তাহলে একবার আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা এই দিক দিয়ে ধরবো, আবার এই দিক দিয়ে উল্টো দিক দিয়ে ধরবো, দুটোকে সমান করব, করলে এইচ এর মান আসবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 5 দেওয়া আছে আর উচ্চতা 12, এত বর্গ সেমি। তাহলে 2 6 12, 5 6 30, 30 বর্গ সেমি। এই একই ক্ষেত্রফলটা আমরা এবার উল্টো দিক দিয়ে বার করব। আবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। আবার দেখাচ্ছি যে এইটার ক্ষেত্রফল এবার আমরা ধরছি, এই বিসি কে ভূমি ধরছি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ মানে এই উচ্চতাটা, তাহলে আমরা দুবার দুদিকে ধরছি। এবার আমরা মানটা বসে দিই, হাফ ইন্টু বিসি মানে আমরা নির্ণয় করলাম কত, 13 সেমি, অতিভুজ বার করলাম, আর এইটা হচ্ছে এইচ। এখন এই যে মানটা হলো, এই মানটা এবং এই মানটা সমান, দুটোই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 13 ইন্টু এইচ ইজিক্যাল টু 30, আর এইচ ইজিক্যাল টু, দেখো তাহলে এই 2 30-এর সাথে গুণ হচ্ছে, আর এই 13টা ভাগ হচ্ছে, এটা নিচে চলে আসবে, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 60/13। এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে 60কে আমরা, এটা রাপে করবে, 13 দিয়ে ভাগ করব, তাহলে 13 4 13 52, এখানে 8 দশমিক দিয়ে 0, এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের নিতে বলেছে। তাহলে 13 6 78, 2 8 0 20, 13 1 13, 7 0, 13 5 65। তাহলে দেখো এই 3 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে 4.615, এত সেমি। তাহলে উচ্চতা কত হলো? উচ্চতা মানে সমকোণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব লেখো, অতএব লম্ব দূরত্ব সমান 4.615 সেমি। এটা হলো অ্যান্সার। এবার 20 থেকে বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করি।
তো এইখানে দেখো আমাদের এই যে মানগুলো দেওয়া আছে, এমনিতেই সমকোণী ত্রিভুজ বলেছে, তার মধ্যে থেকে আমাদের দেখতে হবে কোনটা অতিভুজ। তো অবশ্যই এখানে 5 অতিভুজ, কারণ এইটা এবং এইটার বর্গ হলে এই 5-এর বর্গ হয়, এই জন্য এটা অতিভুজ। তো ছবিটা এঁকে আমরা দেখে নিই। তাহলে এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার 3টি বাহু বলা আছে, কোনটা অতিভুজ বলেনি। তো আমরা মানগুলো দেখলেই বুঝতে পারছি যে এই বিসি এটাকে আমরা ভূমি সমান 3 ধরছি, আর লম্ব এবি এটাকে 4 ধরছি, এবং এই লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার করলে মানে 4×4 = 16 আর 3×3 = 9, যোগ করলে 25, তাকে বর্গমূল করলে 5 হবে, এবং সেটাই দেওয়া আছে। অর্থাৎ এসিটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই এসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব ভূমি, আর এটা হচ্ছে লম্ব। এইবার এখানে বলেছে একটা সর্ববৃহৎ বর্গক্ষেত্র কাটতে হবে, এবং তার একটা বিন্দু বলেছে অতিভুজের উপরে থাকবে। তাহলে এইরকম একটা বর্গক্ষেত্র হবে। সেই বর্গক্ষেত্রটার এই যে বাহু 3টেকে ছেদ করলে আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা ধরো ডি, এটা ই, আর এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এফ। তাহলে বি ডি ই এফ, এই যে বর্গক্ষেত্রটা, এর প্রতিটা বাহুকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা এক্স, এটা এক্স, এটা এক্স এবং এটা এক্স, এই 4টে বাহুকে মানে প্রতিটা বাহুকে আমরা এক্স ধরলাম। তো এখন দেখো, আমরা যদি এবি বাহুর কথা ভাবি, এই দূরত্ব যদি এক্স হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে এ এফ, এই দূরত্বটা কত হবে? পুরোটা যেহেতু 4, সেখান থেকে এক্স বাদ দিলে তাহলে এটা হবে 4 - এক্স। আবার এই বিসি বাহুর ক্ষেত্রে এই বিডি সমান আমরা এক্স ধরেছি, আর এই পুরোটা সমান 3, তাহলে এইটুকু কত হবে? না 3 - এক্স। তাহলে এই জিনিসটা, এই কথাটা আমরা এখানে লিখে নেব। ধরি বর্গাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি। তাহলে অর্থাৎ বি ডি ই এফ বর্গক্ষেত্রের বিডি সমান ডিই সমান ইএফ সমান বিএফ সমান এক্স সেমি। মানে এইটা সমান এক্স, এটা এক্স, এটা প্রতিটা আমরা এক্স ধরেছি, এটাও এক্স। তাহলে অতএব এ এফ সমান 4 - এক্স, কারণ এটা আমরা 4 এক্স ধরেছি, এই পুরোটা 4, তাহলে ওটা সমান 4 - এক্স। আবার ডিসি সমান 3 - এক্স। এবার দেখো, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, আবার এটাও লম্ব, মানে বর্গক্ষেত্র যেহেতু, তাহলে এটাও লম্ব, এটাও 90 ডিগ্রি। আবার এইটা একই সরলরেখা, এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে ডিসিই, একটা হচ্ছে এফ ই এ, এই দুটো সমকোণী ত্রিভুজ। আবার এখানে আমরা 3টে জিনিস করব, একটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরবো, এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরবো, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরবো। এই 3টে যোগ করলে যা হবে, এই পুরো যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলের সমান হবে। তাহলে 3টে ক্ষেত্রফল আমরা যোগ করে এইটার সঙ্গে কম্পেয়ার করব, করলে আমরা এক্স এর মানটা পাবো। তাহলে এখানে ত্রিভুজ, এই দেখো 3টেকে লিখতে হবে, ত্রিভুজ ডিসিই প্লাস ত্রিভুজ এএফই প্লাস বর্গক্ষেত্র বিডিইএফ সমান ত্রিভুজ এ বি সি
মানে এটা ত্রিভুজ ডিসিই মানে এইটার ক্ষেত্রফল, ডিসিই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এএফই মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল। বর্গক্ষেত্র বিডিইএফ মানে এটার ক্ষেত্রফল। এই তিনটে ক্ষেত্রফলকে যোগ করলে আমাদের মূল যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান হবে। তাহলে বা এখানে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে ত্রিভুজ ডিসিই মানে এই যে ত্রিভুজটা এই ছোট, তাহলে এর ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত, এই এক্স মাইনাস 3 - x, আর উচ্চতা দেখো এক্স। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে না, হাফ ইন্টু 3 - x ইন্টু এক্স প্লাস, মানে এটার ক্ষেত্রফল হলো। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হচ্ছে, এটা হচ্ছে হাফ ইন্টু এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি, মানে হাফ ইন্টু এক্স ইন্টু 4 - x। তাহলে হাফ ইন্টু ভূমি মানে এক্ষেত্রে এক্স, আর উচ্চতা হচ্ছে 4 - x প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার ইজিক্যাল টু, এবারে মূল যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল। মূল ত্রিভুজটা মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে হাফ ইন্টু এই পুরো মানটা 3 মানে ভূমি ইন্টু উচ্চতা, এই পুরো মানটা 4, তাহলে হাফ ইন্টু 3 × 4। তাহলে হাফ ইন্টু 3 × 4। তাহলে এখানে কেটে দিই, 2 × 2 = 4। তাহলে দেখো, বা এবার আমরা যদি গুণ করে দিই, তাহলে গুণ করলে হচ্ছে এখানে 3 × x 3x/2 মাইনাস x × x/2 মানে x²/2 প্লাস এটার ক্ষেত্রে কি হচ্ছে 4 × x/2 মানে 2x বা 4x/2 এখানে লিখলাম। এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস x × x/2 মানে x²/2 প্লাস এই x² ইজিক্যাল টু 3 × 2 = 6। এই গুণটা তোমরা একটু ভালো করে নেবে। বা এই 3x/2 আর এই প্লাস 4x/2। এবার এইটা দেখো, -x/2 -x/2 মানে কি x² -x²/2 -x²/2 মানে কি -x²। এটা যোগ করার মনে হয় প্রয়োজন নেই, মানে -½ -½ মানে 1, আর এখানে হচ্ছে x² ইজিক্যাল টু 6। এটা কাটলো। এই জিনিসটা আবার একবার বলছি, এটা -x²/2 আর -x²/2 তোমরা যদি চাও ভগ্নাংশের যোগ বিয়োগের মতো করে নিতে পারো, যে -x²/2 আর -x²/2 এই লসাগু হচ্ছে 2। তাহলে এখানে উপরে হচ্ছে -x², এখানে -x² সমান -2x²/2, 2 2 কাটলো সমান -x²। তাহলে এই -x²টা এটা হলো, অর্থাৎ এটা বিয়োগ করলে -x², এটা কাটলো। এবার দেখো এই দুটো লসাগু করি, 2 আর 2 এর লসাগু 2 হচ্ছে, অর্থাৎ 3x + 4x = 6। বা 4x আর 3x মানে 7x সমান কোনাকুনি গুণ করলে 6 × 2 = 12। বা x = 12/7। তাহলে এটাকে পূর্ণ করলে হচ্ছে 7 × 7 আর 7 × 5 = 12, 5/7। তাহলে এত সেমি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1.5/7 সেমি। অতএব বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 1.5/7 সেমি।